আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 24 মে 2025 বিকেল 4:11 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে ট্রেড করা শিখবো। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিগত পর্বে যেভাবে এসএনআর দেখেছিলাম, তো অনেকেই বলেছেন যে আরও একটু বিস্তারিত বোঝানোর জন্য কোন ক্যান্ডেল থেকে এসএনআর হবে, কিভাবে হবে, হিডেন এসএনআর কিভাবে মার্ক করব। তো ওই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং ভিডিওতে ট্রেড নিয়ে কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমরা একটু মার্কেটটাকে দেখবো যে কোন মার্কেটে আমরা ট্রেড নিতে পারি, কারণ সব মার্কেট আমার জন্য প্রযোজ্য না। আমার খুঁজতে হবে একটা রেঞ্জিং মার্কেট। হিডেন এসএনআরটা যদি এইভাবে আমরা মার্ক করে চলি তাহলে প্রথম শর্ত হচ্ছে রেঞ্জিং মার্কেট আমাদেরকে মার্ক করতে হবে। যেমন এইখানে আমি যে মার্কটা দেখলাম, এখানে কয়েকটা হিডেন এসএনআর আছে মার্কেটে, এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এইখানে একটা এসএনআর পয়েন্ট মার্কেটের আছে নাই যে এটা লাগে গেছে। আচ্ছা দেখেন, আর একটা এসএনআর পয়েন্ট এদিকে দেখছি না। এটা মার্ক করতে পারি, খুবই সূক্ষ্ম এসএনআর হতে পারে। এদিকে এসএনআর লাস্ট বর্ডার পর্যন্তই আমরা রাখলাম। মার্কেট হচ্ছে কি সিএডি সিএইচএফ। দেখা যাক, আমাদের এসএনআর থেকে মার্কেট চলে গেছে, যেহেতু আমরা সুযোগ এসএনআর পেয়েছি কিন্তু ট্রেড নেওয়ার মতো সুযোগ পাইনি, তো আমরা একটু সুযোগের অপেক্ষা করব। আমরা ফার্স্ট এসএনআর পয়েন্টে সবসময় মনে রাখবেন বেশি ট্রেড নেবেন না, চেষ্টা করবেন পারফেক্ট জায়গায় পারফেক্ট ক্লিক করার জন্য। আর পারফেক্ট জায়গায় পারফেক্ট ক্লিক একটা ক্লিকই যথেষ্ট। যেহেতু এসএনআর কাছাকাছি আছে, তো সেহেতু আমি একটু অপেক্ষা করছি এসএনআরটা যেন রান করতে পারে, এসএনআরটা যেন মানে টাচ করলে আমি ট্রেডটা নেব ইনশাল্লাহ। মার্কেট যেখান থেকেই হোক একটা এসএনআর যাক, ওইটুক জায়গায় একটু সমস্যা কি। গুড। আর টুপটে এই উপরের অপেক্ষা কেন করলাম? আমি তো এসএনআর মার্ক করছি এইখানে, আমি উপরের অপেক্ষা কেন করলাম? আমি এসএনআর কোথায় মার্ক করছি? আমি এসএনআর মার্ক করছি এই হচ্ছে আমার এসএনআর, এই পয়েন্টে। কিন্তু আমি উপরের জন্য অপেক্ষা কেন করলাম? আমি বললাম কেন যে আরেকটু উপরে যাক, এর পিছনে নিশ্চয়ই লজিক আছে। লজিক ছাড়া তো আর উপরে মার্কেট আমি অপেক্ষা করি নাই, অবশ্যই লজিক আছে। তো সেই লজিক নিয়ে আলোচনা করব। আগে দেখতে হবে যে ঘটনা কি ঘটে। ঘটনা যাই ঘটুক, ফার্স্ট ট্রেড বিসমিল্লাহ, আল্লাহর রহমতে। তো দেখা যাক, এখনো বহুত সময় বাকি, দিল্লি বহুত দূর। তো এই সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে, অঘটন ঘটতে পারে, অনেক কিছু করতে পারে। তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। স্পিড আসতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা একটু দেখি মার্কেট আসলে কি ধরনের আচরণ আমাদের সাথে করে। তো আমরা তো দেখলাম যে মার্কেট আমাদের এসএনআরকে রেসপেক্ট করছে, তার মানে আমাদের এসএনআরটা পারফেক্ট ছিল। এখন এই পয়েন্টটাকে সর্বপ্রথম আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে আমার এসএনআর মার্কটা আগে আপনি ফলো করবেন। এসএনআর মার্ক করার কয়েকটা সিস্টেম আছে। আপনাকে হিডেন এসএনআর গুলো বুঝতে হবে, কোন ক্যান্ডেলের মধ্যে এসএনআর থাকতে পারে। তো এই হিডেন এসএনআর বুঝতে হলে আপনাকে কি বুঝতে হবে? পাওয়ারফুল ক্যান্ডেল বুঝতে হবে, যে ক্যান্ডেলের উপরে বেস করে মার্কেট উঠে। এই মার্কেটের মধ্যে পাওয়ারফুল ক্যান্ডেল আমার মনে হয়েছে এখান থেকে শুরু হতে পারে। লজিকগুলো নোট করবেন। আমি আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেগুলো আপনি চিন্তাও করতে পারবেন না লজিক কি জিনিস। সেই জিনিসটা একটু আগে দেখেন। যারা শুধুমাত্র ভিডিও দেখেন তাদের জন্য না, যারা চেষ্টা করেন তাদের জন্য। কিছুদিন আগে আমাদের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের রেজাল্ট হচ্ছে পেয়ে যাবেন। আর এক্সামের যে অ্যান্সারগুলো দেখেন কতটা পারফেক্টলি ভাবে এক একজন এক একটা শিট তৈরি করছে। এই 6টা মোট মেবি 11টা
কোশ্চেন ছিল। হ্যাঁ, এই 11টা কোশ্চেন যদি প্রপারলি অ্যান্সার আপনার কাছে থাকে তাহলে ট্রেডিং আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই এক্সামটা হয়েছিল আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে। এই ফ্রি সাপোর্ট গ্রুপ, এই গ্রুপে এই এক্সামটা হয়েছিল। তো এই এক্সামে যারা যারা অংশগ্রহণ করছেন ফ্রি সাপোর্ট গ্রুপের মেম্বাররা, তো তাদের পরিশ্রমগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কিভাবে ট্রেড নেয়। আমি কিন্তু ফ্রি সাপোর্ট গ্রুপের কথা বলছি, যারা এখানে ফ্রিতে কাজ করতেছে, ফ্রিতে হেল্প দিচ্ছে, ফ্রিতে শিখতেছে, তাদের কথা বলছি। তাদের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে রেজাল্ট, তারা যে পরিমাণ পরিশ্রম করেছে এবং যেভাবে তারা উপস্থাপন করেছে, যা সত্যি প্রশংসনীয়। তো অবশ্য এইখানে একটু আমি সাউন্ড একটু অফ করে নিই। আচ্ছা, আমি হিডেন সেনারে যাচ্ছি। এটা কার জন্য? আচ্ছা, আনাস এনএস এনএস, আর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আচ্ছা বুঝলাম না, আনসারটাকে আমি 2বার অন করছি মেবি। আমি তো 4জন আসলে কোথায় থাকে, 3জন আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3জন আসবে, এটা বাদ, মানে একটাই 2টা। ফার্স্ট আতাউল্লাহ, আপনি অবশ্যই আমার টেলিগ্রামে ইনবক্স করবেন, আপনার জন্য কিছু পুরস্কার আছেন। আপনার নোটপ্যাড সত্যি খুব সুন্দর হয়েছে এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন, মানে সবাই যারা দিচ্ছেন ম্যাক্সিমাম মেম্বার সঠিকভাবে নোট করছেন, ধন্যবাদ। কিন্তু সবাইকে তো ফার্স্ট সেকেন্ড করা সম্ভব হচ্ছে না। আর এই নোটতে, এই ফার্স্ট যেটা, এই নোটটা আমি দিয়ে দেবো আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে। সবাই এই নোটটা একটু রেখে দেবেন। এই নোটটা যদি আপনি মূল্যায়ন করেন তাহলে এটা অমূল্যায়ন সম্পদ। এই নোটটা খুবই পারফেক্ট, এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। তো ডিক্লেয়ার হচ্ছে আতাউল্লাহ, আপনি ফার্স্ট। আপনি আমাকে কি এই অ্যান্সার শিটটা কার? আচ্ছা, আমি দেখে নেব টেলিগ্রামে, আমার অ্যান্সারগুলো দেখে নেব যে শিটটা কার, নামটা এখানে নাই। থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট, এই 3জনই আমাকে একটু কাইন্ডলি নক করবেন। আর এই শিটটা আমি অবশ্যই আমাদের টেলিগ্রামে ফ্রি সাপোর্ট গ্রুপে দিয়ে দেবো, সবাই ডাউনলোড করে রাখবেন। এটা আপনাদের অনেক অনেক হেল্প করবে, অনেক কাজে লাগবে। তো এটা হচ্ছে পরিশ্রম, মানুষ পরিশ্রম করলে কি না পারে। আচ্ছা, পরিশ্রম করলে মানুষ অনেক কিছু পারে। আমি যদি তখন বক না করতাম, এই জায়গাটার দিকে তাকান, CADCHF দেখেন, খেয়াল করেন, মার্কেট আমাদের কথার বাইরে যেতে পারে না, ইনশাল্লাহ পারবেও না। মার্কেট তো আর আমরা বানাই না, কিন্তু মার্কেটের গতিবিধি আমরা বুঝতে পারবো যে মার্কেট কি বলতে চায়, কি করতে চায়। এখন এই রুলসগুলো আমি বলি। সর্বপ্রথম আপনাকে জানতে হবে মার্কেটের পাওয়ারফুল ক্যান্ডেল আপনি যখন আসছেন এটা কোথায় আছে। ওইখান থেকে আমরা পাওয়ারফুল ক্যান্ডেল থেকে আমরা এসএনআর যদি শুরু হয় ওইখান থেকে শুরু করব। যেমন নিচে তো থাকবে, যেহেতু এটা আপে হয়েছে তো নিচ থেকে আমি শুরু করলাম। তো আমার মনে হয়েছে পাওয়ারফুল ক্যান্ডেলের, যদিও এই ক্যান্ডেলটার পাওয়ারের মানটা অনেক বেশি, কারণ এটা তো সফটওয়্যারের মাধ্যমে ক্যান্ডেলের মান বোঝা যায়, তো ওইটা তো আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। যেমন এই জায়গাটা দেখেন, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে 3টে ক্যান্ডেল কি করছে, ফিল আপ করছে। এই 3টে ক্যান্ডেলকে সে একা ফিল আপ করছে, তার মানে তার মধ্যে কিছু না কিছু একটা আছে যে শক্তির দ্বারা সে এই 3টে জিনিসকে একসাথে ব্রেকআউট করতে পারছে। ওকে, ভাবলাম যদিও এইটার সঙ্গে এখানে সম্পর্ক নেই, কিন্তু এইটা যে পাওয়ারফুল সেটা বোঝানোর জন্য এটা বুঝালাম। ওখানে অন্য জিনিস আবার অন্য। আচ্ছা, তাহলে আমাদের নিচের পাওয়ারফুল মেথড হচ্ছে, আমরা যেহেতু আমরা এসএনআর ধরবো, নিচে এবং উপরে 2টা ধরতে হবে। তাহলে আমরা এই একটা এসএনআর ধরলাম, পাওয়ারফুল ক্যান্ডেল ধরলাম। উপরের দিকে দেখতে হবে কোন লেভেল থেকে মার্কেট রিটাচ করে নিচে নামছে, কোন লেভেল থেকে। একটা জিনিস মনে রাখবেন, লাল আর সবুজ দেখা মানেই যে হিডেন এসএনআর, এমন কোনো কথা কোনো ধর্ম কোনো বইতে নাই
যে লাল আর সবুজ দেখছেন আর এইখানে এসএনআর, ভাই এটা এসএনআর, এইটা এসএনআর না। মার্কেটে ওরকমের এসএনআর হয় না। মার্কেটে এসএনআর হয় পাওয়ারের উপরে ডিপেন্ড করে এসএনআর তৈরি করে। একটা এসএনআর মার্কেট কখন তৈরি করে? যখন ওই জায়গায় মার্কেট বাধাপ্রাপ্ত হয়। লাল আর গ্রিন, রেড গ্রিনের কাজ হচ্ছে মার্কেটকে বাধাগ্রস্ত করা না, মার্কেটকে গতি বাড়ানো বা গতিতে চলা। কিন্তু এসএনআর কাজ হচ্ছে মার্কেটকে বাধাগ্রস্ত করা। তো আমরা দেখতে হবে কোন এসএনআরটার ওইখানে মোটামুটি ভালো পাওয়ার থেকে মার্কেট রিজেকশনে চলে আসছে। যেমন এই এসএনআর এর মার্কেট এইখান থেকে রিজেকশনে চলে আসছে, এই এসএনআর এর মার্কেট এই ক্যান্ডেল থেকে রিজেকশনে চলে আসছে। আগে এই জিনিসগুলো নোট করেন, যারা করবেন তারা দিন শেষে কিছু না কিছু পাবেন, আর যারা করবেন না তারা শুধু দেখে যাবেন অন্যরা কি করে, দেখবেন আর পাবেন। আমি একটু বলি আগে শেষ করি। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি করলাম, আমরা কিন্তু এসএনআরটা বের করতেছি পাওয়ারের মাধ্যমে, ক্যালকুলেশন করে এসএনআর তৈরি করতেছে মার্কেট, এবং সেই ক্যালকুলেশন ধরার আমরা চেষ্টা করতেছি। পাওয়ারের মাধ্যমে ক্যালকুলেশন করে মার্কেট এখান থেকে এসএনআর করছে, কোথায়? এইখান থেকে এসএনআর করছে। এসএনআর ব্রেকআউট করতেই পারে, মার্কেটের সাথে কোনো ক্রিয়া দেওয়া নাই যে মার্কেট ব্রেকআউট করতে পারবে না। মার্কেট অবশ্যই ব্রেকআউট করতে পারবে। ব্রেকআউট করলে কি করতে হবে? মার্কেট ব্রেকআউট করবে। সেই ব্রেকআউট করলে কি করতে হবে তাও এই প্রশ্নের মধ্যে দেয়া আছে। মার্কেট ব্রেকআউট করলে আমরা কি করব? যাই হোক, তো ব্রেকআউট করতেই পারে। মার্কেট ব্রেকআউট করছে, মার্কেট আপে চলে গেছে, বুঝছেন আগে বিষয়টা, আপে গেছে। আপে যাওয়ার পরে মার্কেট কি করছে? আবার একটা রিজেকশন নিয়েছে। তাহলে এই একটা এসএনআর, এই একটা এসএনআর, বুঝলেন? এই একটা এসএনআর, এই একটা এসএনআর। এই এসএনআর থেকে এই এসএনআর দূরত্ব অনেক। এই এসএনআরটা মার্কেট আগেই ব্রেক করছে, এবং এই পর্যন্ত যদি মার্কেট আবার নিচে নামতো তাহলে আমরা এখান থেকে রিস্ক নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু অনেক দূরে মার্কেট চলে গেছে। তাহলে এই এসএনআরকে আমরা সংক্ষিপ্ত এসএনআর নিয়ে আসি, এই এসএনআরকে আমরা সংক্ষিপ্ত নিয়ে আসি। যদি এই পর্যন্ত মার্কেট আসে তাহলে আমরা এখান থেকে আপে নেব, যেহেতু মার্কেট আসে না আমরা আপে নেওয়ার দরকার নেই, বুঝেন আগে। আচ্ছা, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় উপরের যে জায়গাটা, উপরে যে এসএনআর ধরছিলাম সেই এসএনআরটাকে আমরা ফোকাস দেব। এই এসএনআর যেহেতু এখান থেকে একটা পাওয়ারফুল ক্যান্ডেল, বড় থাকলে পাওয়ারফুল ক্যান্ডেল হয় না, সেটা আবার খেয়াল রাখতে হবে যে বড়। টেলিগ্রামে কি হয়েছে এখানে? মার্কেট ডাউনে নামলো, ভালো কথা। কি বুঝাইলেন মার্কটা করে? এই ট্রেডটা যে নিছেন, ডাউনে নিলেন কেন? হ্যাঁ, এটা একটা আমার প্রশ্ন, যে ডাউনে নিলেন কেন? যদি মার্কেটটা হচ্ছে কোনটা? মার্কেট হচ্ছে ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই এই জায়গা থেকে ডাউনে নেওয়ার কারণ খুব ক্রিটিক্যাল, মানে এটা ইউএসডি জেপিওয়াই না, এক মিনিট, ইউএসডি জেপিওয়াই। আচ্ছা, ক্যাট সিএসএফ আমরা আসবো, সমস্যা নেই। ইউএসডি জেপিওয়াই না, এইখান থেকে যদি এই ক্যান্ডেলে কেউ ডাউন নেয় সেটা হবে না, এটা হবে না, এটা উড়ে নিছে, এটা হবে না, রং ট্রেড। যেটা রং ট্রেড সেটা আমি বলেই দিই যে ট্রেড রং, ওটা হবে না। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম মার্কেট এখান থেকে মার্কেট ব্যাগে চলে আসবে। এই এসএনআরটা দেখেন, আমরা কোন ক্যান্ডেলের ট্রেড দিছিলাম জানো? দাঁড়ান, মার্ক করাই তো আছে, বক্সে বক্সে বসাই দিই। হ্যাঁ, আমরা যে ক্যান্ডেল ট্রেড নিছি তার পরের ক্যান্ডেল, এইখান থেকেই মার্কেট ঘুরছে। মার্কেট কিন্তু আর এক জায়গায় যায় না, মার্কেট ঘুরতে। তার মানে হচ্ছে আমাদের এসএনআরটা পারফেক্ট। তো যখনই আপনি এসএনআর মার্ক করবেন তখনই আপনি আগে ক্যান্ডেলের পাওয়ারটা বোঝার চেষ্টা করবেন যে এই ক্যান্ডেলটার মধ্যে এসএনআর থাকতে পারে কি পারে না, এই ক্যান্ডেলের মধ্যে এসএনআর থাকা সম্ভব কি সম্ভব না। তো এমন একটা ক্যান্ডেল থেকে মার্কেট শুরু হবে যে ক্যান্ডেলটা মোটামুটি পাওয়ার নিয়ে আসছে, এবং এমন একটা ক্যান্ডেল উপরে থাকবে যে ক্যান্ডেলটা মার্কেট পাওয়ার নিয়ে আসছে। নিচ থেকে যদি উঠে তাহলে মার্কেট গ্রিনের, উপর থেকে নামলে তখন রেডের। এই দুইটা পাওয়ার আপনাকে একটু কষ্ট করে ধরতে হবে। যদি আপনার কাছে সফটওয়্যার বেস না থাকে, আপনি এই যেমন এই তিনটে ক্যান্ডেলকে সে একা ব্রেকআউট করছে, তার মানে সে পাওয়ার নিয়ে আসছে। এইখানে মোটামুটি একটা বড় ক্যান্ডেল উপর থেকে ব্রেকআউট করছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, এখানে একটা হিডেন এসএনআর মার্কেট তৈরি হবে। তাহলে আপনি অনায়াসে ওইখান থেকে ট্রেড নিতে পারেন।
হিডেন স্থানারটা বুঝতে পারলে মার্কেট দেখবেন অনেক সহজ। স্থানার বোঝা তেমন কোনো কঠিন না, তবে একটু সময় লাগে। যে কোনো জিনিস বুঝতে একটু সময় লাগে। আমরা একটু কাজ করি, আমরা একটু কোথায় জানি যাবো, একটু পুল থেকে আসি। ম্যাক্সিমাম এই ট্রেডটা দিকে একটু ফোকাস করেন। আসছি যখন দেখাই যায় এই ট্রেডটা দেখো, এইখান থেকে মার্কেট যে আপে যাবে, পাশে একটা বড় ক্যান্ডেল, এইখানে 50% হতে পারতো, কিন্তু সে কিভাবে শিওর যে মার্কেট আপে যাবে? এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলের পাওয়ার সংখ্যা বেশি। এই ক্যান্ডেলটা বড় হলেও এই ক্যান্ডেলটার আপে যখন যাচ্ছে তখন তার শক্তি বেশি। এটা হচ্ছে ক্যান্ডেলের পাওয়ারের বোঝার সিস্টেম, যে এর শক্তি বেশি। যখন এই পাওয়ার দিছে তখন মার্কেট আপে চলে যাবে। এই ক্যান্ডেলের মধ্যে রেসনার এ ধরতে পারবে না। এটাই হচ্ছে মার্কেটের সিস্টেম। মার্কেট অনেকভাবে বোঝা যায়, মার্কেট বোঝার কোনো শেষ নেই। আমি রেখাগুলো রিমুভ করে দিই, আশা করি বুঝতে পারছেন। যাক, মোটামুটি ভালো প্রফিট করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তবে সবাই মানি ম্যানেজমেন্ট সহকারে ট্রেড করবেন, ওভার ট্রেড করার কিছু নাই। ও আজকে তো বোনাস দিছে রাত 12টার পরে, যাই হোক। আচ্ছা, আপ ডাউন এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এখানে মার্কেটের লজিক কি হবে। মার্কেটের লজিকে কথা বলবে আপনার আমার দেখা। যেমন এই দেখেন, আমি যতটুকুই রাখছি, এই হচ্ছে পাওয়ারফুল ক্যান্ডেলটা, এইখানে আমি ছোট করে রাখছি। এর এখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে কোনখান থেকে? এখান থেকে। ওকে, তো মার্কেট এতখানি আসছে। এখন দেখেন এইটা যখন মার্কেট তৈরি হয়েছে তখন তো মার্কেটের হায়ার হাই ছিল এই, এখানে কিন্তু এসএনআর না, এখানে হায়ার হাইর একটা ব্যাপার আছে, হায়ার হাই ক্লাস দেয়া আছে। হায়ার হাই ছিল এখানে, তো এই হায়ার হাই থেকে একটা বড় পাওয়ারফুল যখন ক্যান্ডেল নামছে, তো এইটাকে আমরা আর একটা এসএনআর হিসেবে ধরতে পারি না? একটু আগে যে বুঝালাম যে ক্যান্ডেল পাওয়ারের বিষয়টা, এইখানে আমরা আর একটা এসএনআর ধরতে পারি। তো মার্কেটের এই একটা এসএনআর মার্কেটের হায়ার হাই এই ছিল, এবং এইখান থেকে মার্কেট আবার একটা রিজেকশন নিচ্ছে, হয়তো দূরে কোথাও এসএনআর থাকতে পারে, বুঝছেন? এই লেভেলটা থেকে মার্কেট কয়েকবার রিজেকশন নিচ্ছে, আবার মার্কেট আসছে। এখন এই জায়গা থেকে এই জায়গা কতখানি গ্যাপ, এখন আপনি দেখেন। আপনি যদি সরাসরি মার্কেটকে আপে নিতে চান, মার্কেট কিভাবে আপে যাবে? মার্কেটের টার্গেট হচ্ছে মার্কেট এই জায়গাটাতে মার্কেট আসবে, এই জায়গাটা মার্কেট আসবে, এই জায়গাটা মার্কেট আসবে। তো এই জায়গাটা মার্কেটকে আসতে দিতে হবে। আসার পরে আপনি এখান থেকে আপ ট্রেড নিতে পারবেন, তার আগে নিতে পারবেন। একটু আগে ফার্স্ট যে ট্রেডটা, সেটা যে আমি করেছি, সেটা কি করছি? মার্কেটের রেখার উপরে যখন গেছে, মার্কেটে আমি অপেক্ষা করছি। কোন ক্যান্ডেল খেয়াল নাই, এক্সাম্পল স্বরূপ যদি এই ক্যান্ডেল, আমি জানি যে মার্কেটের এসএনআর এইখানে, কিন্তু আমি কি করছি? অপেক্ষা করছি যে আরেকটু উপরে উঠুক। যেহেতু মার্কেট আরেকটু উপরে উঠছে, আমি এখান থেকে মার্কেটকে ডাউনে নামাইছি, কারণ আরো একটু উপরে মার্কেট এইখানে একটা ডোজি দিতে পারে। ডোজি দিলেও তো আমি যদি এইখানে ডোজিতে আমি ট্রেড করি, তো এইখান থেকে তো মার্কেট আমার লস দেবে। তো মার্কেট যখন উপরে গেছে, আমি একটু সেফটি মার্জিন সহকারে মার্কেটকে ডাউনে নিছি। কি হোয়াটসঅ্যাপ কি? আচ্ছা, চেষ্টা করছি। আমি মার্কেটকে, তো এখন আপনাকে খেয়াল রাখতে হবে এই জায়গাটার দিকে, যে এইখানে কিন্তু মার্কেটের গ্যাপ আছে। এই যে জায়গাটা আছে, এই মার্কেট চাইলে দুইটা ক্যান্ডেল করতে হবে। যখন এই জায়গায় সে টাচ করবে, তখন আপনি এখান থেকে আপে প্রেস করেন, এবং ওই জায়গা থেকে মার্কেট রিজেকশন নিয়ে উঠে যাবে ইনশাল্লাহ। আর ব্রেকআউট করে আপনি এফটিজি করবেন মার্কেটের পক্ষে। যদি ব্রেকআউটটা 70%-এর উপরে বডি দিয়ে করে, তাহলে আপনি গেইনার, আপনি পেয়ে গেছেন আজকের গিফট কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে। আর যদি এইখান থেকে আপনি আপে উঠানোর চেষ্টা করেন, এখানে তো কিছু নাই মার্কেটের, এখানে আপে কেন উঠবে? মার্কেট আপে যাবে জায়গা মতো আসার পরে। এর আগে আপনি কখনোই মার্কেটকে আপে নিতে পারবেন না, কারণ আপে নেওয়ার জন্য মার্কেট আপনাকে সময় দিবে, মার্কেট আপনাকে জায়গা দিবে। আপে নেওয়ার জন্য সঠিক জায়গায় আপনাকে আসতে হবে। সঠিক জায়গায় এসে যদি আপনি আপেকে, একটা জিনিস মনে রাখবেন, আপনি যত মেথড শিখেন না কেন, যত মেথডই শিখেন, দিন শেষে কিন্তু আপনার কি করতে হবে? সঠিক জায়গায় ক্লিকটা করতে হবে। ট্রেডিং সবাই পারে, সঠিক জায়গায় ক্লিক করাটাই একটা টাফ ব্যাপার। তো এই সঠিক জায়গায় ক্লিকটা আপনাকে আগে শিখতে হবে, যে কোথায় ক্লিক করলে আপনার জন্য বেটার হবে, এবং কোন ক্লিকটা আপনি
সঠিক প্লেসে করতে হবে। এইখান থেকে আপনি কখনোই আপে নিতে পারবেন না। হ্যাঁ, আবার একটা কথা আছে, মার্কেট কিন্তু আপেই গেছে, মার্কেট একদিকে আপে গেছে, কিন্তু আপনাকে সঠিক জায়গায় আসতে হবে, তারপরে আপে ট্রেড নিতে হবে। তো ইনশাল্লাহ মোটামুটি যা দেখলাম সবাই ভালোই করতে পারছেন, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে একটু ধৈর্য নিয়ে তারপরে ট্রেড করবেন। গেল ভিডিওতে যে আমরা পুল দিয়েছিলাম, সে পুলের যে অ্যান্সার ছিল, পুলটা ওখানে ব্রেকআউটও ছিল এবং ব্রেকআউটের কারণে ধরেন একটা দিচ্ছে, একদম আমি একটু দেখে নেই, ওনারটা কায়ুম বয়ান ফেক ব্রেকআউট ছিল। ব্রেকআউটের আগে ক্যান্ডেল লেন্স উইক দেওয়ার কারণে ব্রেকআউট ক্যান্ডেল দুর্বল হয়ে গেছে। ব্রেকআউট ক্যান্ডেল অ্যান্ড তারপরের ক্যান্ডেল লেন্স উইক দিয়েছে সমপরিমাণ। ব্রেকআউট ক্যান্ডেলের রেসনার থাকার কথা ছিল কিন্তু দুর্বল, তাই 3 দিনের পরে না। আমি প্যাটার্নে ট্রেড করি না, তো প্যাটার্নে কখনো ট্রেড করবেন না। প্যাটার্নে ট্রেড করলে তাহলে আপনারা মার্কেটে টিকতে পারবেন না, কারণ আপনার লজিক থাকতে হবে খুব ভালো, আপনার লজিক খুব ভালো থাকতে হবে, তাছাড়া আপনি মার্কেটে টিকতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আজকেও একটা পুল দিচ্ছি, সবাই সেই পুলে অংশগ্রহণ করুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকে এখানে শেষ করছি। সবাই পুলে অংশগ্রহণ করুন এবং পুলের রেজাল্টটা জানিয়ে দেবেন ইনশাল্লাহ। পুল না, পুল কি এই মার্কেটে নেবো না, এই মার্কেটে নেবো না, আর একটা মার্কেট নিউ মার্কেট আপনারা দেখছেন এতক্ষণ সময়। শুধুমাত্র এসএনআর না, এসএনআর সাথে যেমন এই একটা মার্কেট আছে, আস্তে আস্তে হয়ে গেছে। আচ্ছা, মার্কেট যেটা ট্রেড নেবো সেটা বেশি টাইম নেবো না, জান। ও যদি আকাশে উঠে আমি আকাশ থেকে ডাউনে নামাবো, আপনি নিশ্চিন্তে থাকেন। ও যদি আকাশেও যায়, আকাশ থেকেও মার্কেট ডাউনে নামাবো। ক্যান্ডেল হচ্ছে এই যে টাইম 4:33 ক্যান্ডেল, এই জায়গাটা ফোকাস রাখবেন, এই টাইমটা ফোকাস রাখবেন। আমার ভিডিওতে অনেক সময় সাউন্ড, অনেক বাইরের সাউন্ড যায়, যেহেতু আমি ভিডিও কোনো কাট করি না, আনকাট ভিডিও থাকে এখান থেকে। এবং আজকে হচ্ছে 24 মে 2025, 4:34 ক্যান্ডেল চলছে। তো এই ক্যান্ডেলটা অবশ্যই মার্কেটে মিলাবেন যে আপনার পেয়ারে এই ক্যান্ডেল হয়েছে কিনা। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দেই শুধুমাত্র যেন আপনারা প্রতিদিনের মার্কেটটা মিলাতে পারেন, সেই জন্য। আর যদি সেটা না পারেন তাহলে আপনি কিভাবে শিখবেন, কিভাবে দিবেন? এই ক্যান্ডেলটা থেকে, এখান থেকে আমি ডাউনে নামালাম কেন, এটাই আজকের পুল। সেই পুলের অ্যান্সার সবাই দিবেন, এটা আশা করতে পারি ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।